أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين নাম মোহাম্মদ আবু ইয়ান সিদ্দিক, আমি একজন ছাত্র। তো পবিত্র কোরআনে একটা আয়াতে বলা হয়েছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং আল্লাহর রাসূল। আর হাদিস পড়লে আমরা দেখতে পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ছেলে ছিল। এটা কি কোরআন এবং হাদিসের মধ্যে পরস্পর বিরোধিতা নয়? আরেকটা আয়াত এরকম রয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, অথচ আমরা বলে থাকি যে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি দাঁড়াবে? আলহামদুলিল্লাহ, ভাই সূরা আহজাব থেকে একটা আয়াত পড়েছেন, মাকানা আহাদে মুহাম্মাদুন ইল্লা আবা আহাদিম মিনকুম। আসলে এই আয়াতটাতে মূলত বোঝানো হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি রাসূল। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে পিতা হিসাবে মানতে চায়, মানে প্রত্যেক সূত্রে, তাহলে এটা ঠিক হবে না। হ্যাঁ, আল্লাহর নবীর সন্তান ছিলেন, কিন্তু এটা বোঝানো যায়নি প্রত্যেক সূত্রে কোনো ব্যক্তি কোনো আকীদা আমল মেনে চলবে, এইটা মানা যাবে না। বরং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে তিনি যেটা আমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, এটা হলো লক্ষ্য। আরেক জায়গায় এসেছে সূরা আল ইমরান ৪০ নম্বর আয়াত, যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এখানে বোঝানো অন্যান্য যেমন রাসূল এসেছিলেন তেমনি মুহাম্মদ একজন রাসূল, ঠিক ওই কথাই বোঝানো হয়েছে। তোমরা সবাইকে যেমন বাপ মনে করো আর বাপেরকে অনুসরণ করো, এই ক্ষেত্রে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ প্রত্যেক সূত্রে অনুসরণ করতে পারবে না, কারণ মুহাম্মদ একজন নবী, নবী হিসাবে তার অনুসরণ করতে হবে। জি, পরে বলে আর একটা কি যেন প্রশ্ন? হ্যাঁ, ও রাসূল, এটা সূরা বাকারার আয়াতটা আসছে 285 নম্বর আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। হ্যাঁ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে আমরা কখনো পার্থক্য করি না। আম্বিয়াগণ হলেন পরস্পরের ভাই, প্রত্যেকের দাওয়াত ছিল এক, যার কারণে দাওয়াতগত দিক থেকে কোনো পার্থক্য নেই। প্রত্যেকের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। এই দিক থেকে আমরা কোন নবীর মধ্যে পার্থক্য করি না, সকল নবীর উপরে আমরা ঈমান আনি তাওহীদের দৃষ্টিকোণ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। তা আজকের যে আলোচনা, কুরআন এবং হাদিস সম্মত আলোচনা, এই আলোচনার জন্য কাউকে যদি দাওয়াত দেওয়া হয় যে আপনি আমাদের আলোচনায় আসবেন শোনার জন্য, আর উনি যদি এই কথা বলার জন্য উনি যদি আমাদেরকে বলেন যে তোমরা ফিতনা সৃষ্টি করতেছ, তোমরা কাফির মুশরিক ব্রিটিশদের দালাল, তাহলে ইসলামিক শরিয়া সম্মত তাদের বিধান কি? ভাই, প্রশ্নটা বর্তমান যুগ অনুসারে খুব যৌক্তিক প্রশ্ন, কারণ হকের দাওয়াত দিতে গেলেই মানুষ বলে যে ফিতনা সৃষ্টি করছেন। আপনাকে যখন ফিতনার কথা বলবেন তখন আপনি বলবেন, আমরা বলার চেষ্টা করব যে যেই দাওয়াত দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের নবী রাসূলগণ সরাসরি পিতার সঙ্গে, কখনো চাচার সঙ্গে, কখনো আত্মীয়দের সঙ্গে একটা দ্বন্দ্ব হয়েছে, সেটা যদি ফিতনা না হয় তাহলে এটাও ফিতনা নয়। আর যদি আপনাকে দাওয়াত দেওয়ার কারণে যদি ফিতনা হয়, এই ফিতনা নবী রাসূল করে গেছেন, আমরা করেই যাব মরা পর্যন্ত। নবী রাসূল যে ফিতনা করে গেছেন আমরা ফিতনা করে যাব। আসলে এটা ফিতনা নয়, দাওয়াত কবুল করবে না, গ্রহণ করবে না, দাওয়াত দেওয়ার পথ বন্ধ করে দিবে, এই জন্য এই অজুহাতটা
পেশ করা হয়। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে লেগেছিলেন, সূরা আম্বিয়া 52 নম্বর 53, 54, 55, 56 আয়াতগুলো খুলেন আপনি দেখেন, মূর্তি পূজা নিয়ে বাপকে লক্ষ্য করে বলেছেন, মাহাদিহি তামাসিল্লাতু আনতুম লাহা আকিফুন, তোমরা মূর্তির কাছে দাঁড়িয়ে কি করো? সূরা মারিয়াম খুলুন 42, 43, 44, 45 আয়াতটা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আজরের সঙ্গে কি দ্বন্দ্ব হয়েছে। অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চাচা আবু জাহেলের সঙ্গে কি দ্বন্দ্ব হয়েছে। এটা ফিতনা নয়। আর যদি আপনাকে কাফের বলে, মুশরিক বলে, মনে করবেন একটা, যদি কাফের আপনি কাফের মুশরিক না হন, যে বলল সেই কাফের এবং মুশরিক। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হকদার ওই ব্যক্তি না হয় তাহলে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুশরিক হবে। ঠিক আছে, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের শরিয়া ভিত্তিক নেতা, ইসলামী নেতা, আর আমাদের রাষ্ট্রীয় সরকার গণতান্ত্রিক। এই অবস্থায় নেতার আদেশ মানা, শরিয়া ভিত্তিক আদেশ মানা আমাদের উপরে প্রায় ওয়াজিব, আর সরকারের আদেশ মানাটা তখন কি করতে হবে? এখানে শর্ত হলো, যদি মুসলিম প্রধান দেশ হয় আর সরকার যদি মুসলিম হয়, এ বিষয়ে আলোচনা আসছে ফিতনাতুত তাকফিরের মধ্যে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা পার্ট আছে ওখানে আলোচনায়, ওর মধ্যে সুন্দর আলোচনা আছে, আপনি দেখে নেবেন। যদি মুসলিম প্রধান ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির অসৎ কাজগুলোকে আমরা মানব না, স্বীকৃতি দেব না, বরং ওটাকে ডিনাই করব। আর সৎ কাজের জন্য তাকে পরামর্শ দেব। এটা হলো শারঈ দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি ফাসিক। ফাসিককে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেকটা, এটা হলো 44 নম্বর আয়াত, 46 এবং 47 নম্বর আছে আয়াতে আসছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। তাহলে অপরাধ একটা, শাস্তি 3 রকমের। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, একই অপরাধ করেছে কিন্তু শাস্তি 3 রকমের। একটা হলো হুকুম হলো কাফের হয়ে গেল, একটা হলো জালেম, একটা হলো ফাসিক। মুসলিম প্রধান শাসক যদি এমনটা করে যে নিজে বাস্তবায়ন করে না কিন্তু করতে বাধা দেয় না, এ হলো ফাসিক। আবার যে ব্যক্তি নিজে করে না এবং করতে বাধা দেয় কিন্তু নিজে আবার মুসলিম বলে দাবি করে, এ হলো জালেম। আর টোটালি শরীয়তকে মানে না, অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কুরআন এবং হাদিসকে অস্বীকার করে, যদিও মুসলিম নাম নেয়, ওই ব্যক্তি কাফের, ডাইরেক্ট কাফের এই ব্যক্তি। তাহলে এই 3 শ্রেণীর মানুষের শাসক অবস্থায় থাকতে পারে, ক্ষমতায় থাকতে পারে। সুতরাং প্রথম শ্রেণীর যদি ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তিকে মুসলিম, ওই ব্যক্তিকে বলবো ফাসিক এই ব্যক্তি, তাকে সৎ কাজের পরামর্শ দেব, আর তার অসৎ কাজগুলোকে আমরা ডিনাই করব, ঘৃণা করব। এই দায়িত্ব আমার নয়। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যদি হয়, ধৈর্য ধারণ করব, মানে ও জালেম, আমাকে উপর অত্যাচার করবে, নিজে মানবে না, মানতেও দিবে না, কিন্তু নিজে পরিচয় দিবে, আমি ঈদগাহে যাবে, মসজিদে যাবে, সালাত আদায় করবে, নিজে মুসলিম বলবে, এই ব্যক্তিকে বলবো জালেম। আর যে ব্যক্তি এই তৃতীয় ব্যক্তিকে টোটালি কাফের, মুসলিম নাম নিলেও যদি আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, পবিত্র কোরআন সহিহ হাদিসকে যদি টোটালি বলে যে এগুলো কোনো গ্রন্থই না, অস্বীকার যদি করে, এই ব্যক্তি কাফের। আর এই অবস্থায় যদি আমার সক্ষমতা থাকে, আমি যদি সক্ষম হই, যদি ওই পর্যায়ে আসে, তাহলে সমাজ বিপ্লব, তারপরে গণবিপ্লব ঘটানো যাবে। আশা করি পরিষ্কার হয়েছে। আসসালামু আলাইকুম। উপর থেকে মহিলাদের কাছ থেকে একটা প্রশ্ন আসছে, যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো নামাজ না পড়ে আর কেউ একেবারে নামাজ না পড়ে, এই 2 ব্যক্তি কি সমান? এই 2 ব্যক্তি সমান নয়। কারণ একবারে যে ব্যক্তি সালাত আদায় করে না, হাদিসটা আসছে আবু দাউদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ সালাত আদায় করে, ওই ব্যক্তি 10 ভাগের 1 ভাগ নেকি পায়, কেউ 10 ভাগের 2 ভাগ পায়, কেউ ভাই 3 ভাগ, কেউ ভাই পায় 4 ভাগ, কেউ পায় 10 ভাগের পুরোটাই পায়।
তাহলে যে ব্যক্তি সালাত আদায় করছে কোনো না কোনো আহকাম সে রাসূলের তরিকায় করছে, সুতরাং ততটুকু সে নেকি পাবে নিঃসন্দেহে, কোনো না কোনো আহকাম পালন করছে। আর যে সালাত পড়েই না, এই ব্যক্তিতে নেকির পর যুক্তিই নেই, যুক্তি আসে না। সুতরাং যদিও বা একটা বিষয় উল্লেখ করার দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারই একজন সাহাবী মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করছিলেন। রাসূলের তরিকায় না হওয়ার কারণে তাকে তিনি বললেন যে ইরজি ফাসাল্লির ফাইল্লাকাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত পড়ো। তুমি সালাত পড়োইনি, সালাত আদায় করনি, মানে ওই ব্যক্তির যত রুকুন ছিল সালাতের ওই সবগুলো কোনোটাই হয়নি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বললেন, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে আর আসলেই সালাতের কোনো অংশ, কোনো রুকুন, কোনো সুন্নাত যদি রাসূলের তরিকায় না হয়, তাহলে ওই ব্যক্তি নাকি পাবে না এরকম ভাবে। জি, আশা করি পরিষ্কার হয়েছে। আমার কোয়েশ্চনটা হলো যে ভোটের বিধান কি, ভোট দেওয়া জায়েজ আছে কিনা? আমার আলোচনায় তো পরিষ্কার হয়ে গেছে, ভোট দেওয়া এটা হলো খ্রিস্টানি রীতি একটা। ভোট দেওয়া খ্রিস্টানি রীতি, এটা ইসলামে ছিল না, এটা নতুন সৃষ্টি হয়েছে, এটা বেদাতি নীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের রীতি বিরোধী, এই ভোট দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো এটা হলো তাগুতি নীতি, কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে, এমনটা নয়। যদি 300 জন মুচি একদিকে হয় আর 299 জন বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি একদিকে হয়, যদি আপনাকে ভোট দেয় 300 জন মুচি, আপনি প্রেসিডেন্ট হবেন, মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন। 299 জন ভিসি ভোট দিল, এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না। এটা পাগলা নীতি। এই নীতি, এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে, কিন্তু আমেরিকাতে এটা চালু নেই। ওখানে ইলেকট্রাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আপনারা এই নীতির থেকে বিরত থাকার চেষ্টা করুন। এক, দ্বিতীয় বিষয় আপনাদের বলতে চাই, আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শাহপরান মাজারে 1 টাকা দেওয়া যাবে না, দিলে 90 বছরের আমল নষ্ট হয়ে যাবে, এটা বুঝেছেন আপনি। কিন্তু সিল মারাও যে একটা শিরকি নীতি, এটা আপনাকে বুঝাতে পারেনি। মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, খানকা পূজা বুঝাতে পেরেছি। যেদিন ভোট পূজা, গণতন্ত্র পূজা, মানুষ পূজা বুঝাতে পারবো, সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। দুইটাই খেয়াল রাখতে হবে। ওইটা হলো একটা ইহুদি খ্রিস্টানি মতবাদ, ইসলামের বিরুদ্ধে যেটা মতবাদ তৈরি হলো। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান, এই জীবন বিধানকে উপেক্ষা করে আরেকটি খ্রিস্টানের জীবন বিধান কেন গ্রহণ করতে যাবে একজন মুসলিম ব্যক্তি? আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুর রাজা চৌধুরী। আমি আপনার পিস টিভিতে আপনার প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে। আজ আপনাকে সরাসরি দেখতে পেয়েছি। তো আমার প্রশ্নটা হলো যে আমরা যে নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়ে, অনেক মসজিদে এরকম দেখা যায়, এরকম কি নামাজ পড়লে হবে? আসলে সঠিক নিয়মটা কি? আর তারাবির নামাজটা 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে অনেক মতবাদ। নাভির নিচে হাত বাঁধা যাবে কি যাবে না? নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে কয়েকটি বর্ণনা এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে। যদিও উপমহাদেশের ছাপা, যেমন হাটহাজারিতে যে আবু দাউদ পড়ানো হয় খারেজি মাদ্রাসায়, এই আবু দাউদের নাই, হাদিসগুলো তুলে দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুললে দেখবেন ইমাম আবু দাউদ নিজেই নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলোকে জয়ীফ বলেছেন। হাদিস আছে জয়ীফ। আর বুকের উপরে হাত বাঁধার হাদিস সহি বুখারীতে আসছে, এরপরে মুসনাদে আহমদে আসছে, সহি ইবনে খুজাইমাতে আসছে। আপনি সহি বুখারী খুলতে গিয়ে 740 নম্বর হাদিসটা পাবেন, যেখানে হাতের উপরে হাত রাখার কথা বলা হয়েছে। যদিও বা ইসলামিক ফাউন্ডেশন আর আধুনিক প্রকাশে অনুবাদ করতে গিয়ে ওই জিরার অর্থটা করেছে কবজি,
এটা হাদিসের কাটছাট করেছে। এই ইসলামিক ফাউন্ডেশনকে এবং আধুনিক প্রকাশনীকে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, এদেরকে ছেড়ে দেওয়া হবে না। কারণ হাদিসের অনুবাদে কাটচুপি করেছে, এটা মহা অন্যায়। এটা এখানে কবজি করেছে একই হাদিস একই খণ্ডের একটু কয়েক পৃষ্ঠা পরে গিয়ে আবার ঠিকই অর্থ করেছে বাহু, একই শব্দের, স্রেফ আমুলটা চেঞ্জ করবে তাই এটা করেছে। অনুরূপ ভাবে আপনি মুসনাদে আহমদ খোলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত রাখতেন এবং মাফাসিল, এটা ২৮,১৫৯ নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা আসছে, ৭৫৯ নম্বর হাদিসটা খোলেন। আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতেন, সাহাবীরাও করতেন। এই নিয়মে সালাত আদায় করবেন, জয়ীফ হাদিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু আনহু ২০ রাকাত নয় ৮ রাকাত পড়েছেন, ৩ রাকাত বেতের, মোট ১১ রাকাত। এটাই হলো সুন্নাতি নিয়ম, এটাই ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশিত আমল, এটাই সাহাবায়ে কেরামের আমল। ২০ রাকাতের কথা যেটা প্রচলিত আছে, এই মর্মে রাসূল থেকে মাত্র একটি জাল হাদিস বর্ণিত হয়েছে, বাইহাকির মধ্যে আসছে, ৬৯৮ পৃষ্ঠায় পাবেন, দ্বিতীয় খণ্ডের। এই হাদিস গ্রহণযোগ্য নয়। পৃথিবীর সকল মুহাদ্দিসের দৃষ্টিতে আল্লাহর নবী ২০ রাকাত পড়তেন মর্মে বর্ণিত বাইহাকি এবং মুসনাদ ইবনে শাইবার হাদিসটা জাল, এক বাক্যে জাল হাদিস কোনো ব্যক্তি মানতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ২০ রাকাত পড়েছেন মর্মে কোনো বর্ণনা নেই, ২০ রাকাতের নির্দেশ দিয়েছেন বর্ণনা নেই, বরং কিছু জাল জয়ীফ মুনকার বর্ণনা আছে, ভিত্তিহীন বর্ণনা আছে। এই মর্মে তার যুগে চালু ছিল, আমরা উমরের যুগে পড়তাম, আমরা উমরের যুগে পেয়েছি ২০ রাকাত, এই মর্মে কিছু বর্ণনা চালু আছে। এই বর্ণনা প্রায় 18টি আছে। আমি এই তারাবির রাকাত সংখ্যা বইটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি এই মর্মে, আপনারা বইটা নিয়ে সংগ্রহ করে পড়বেন। এক্ষুনি প্রশ্ন হলো দুইটা। এক নম্বর, কেউ কেউ বলছেন যদি কেউ ২০ রাকাতও পড়ে সমস্যা নেই। আমি বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, রাত্রির সালাত 11 রাকাতের বেশি ছিল না। আরেকটা হাদিস আসছে 13 রাকাতের বেশি ছিল না। সুতরাং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কেবল 11 রাকাতই পড়ব, কারণ আল্লাহর নির্দেশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমাদের জন্য। আমরা অন্য কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করব না। কোন বিদ্বান কি বলল সেটা দেখার প্রশ্ন নেই। নরম কথা ইসলামের সর্বনাশ করেছে। এখন বলবেন কেন, আল্লাহ রাসূল যে বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, 1137 নম্বর হাদিস সহিহ বুখারী, রাত্রির সালাত 2 রাকাত করে। ওই অধ্যায়টা দেখেন ইমাম বুখারী কি অধ্যায় রচনা করেছেন, রাত্রির সালাত কেমন ছিল ধরন উল্লেখ করেছেন। এই জন্য ইমাম বুখারী বাব বাঁধছেন 59 রচনা, বাবু কাইফিয়াতে সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইল, রাসূলের সালাতের ধরন কি ছিল রাত্রিতে, এটা অধ্যায় রচনা করে এই হাদিস নিয়ে আসছেন। ধরন কি ছিল 2 রাকাত করে। আর যদি 2 রাকাত করে বেশি পড়তেই হয়, আপনাকে বলবো যে কথা পাওয়া গেল আমুলও দেখি, যে রাসূল 2 রাকাত করে পড়ার কথা বলেছেন ওই রাসূল আমুল করেছেন কয় রাকাত? 8 রাকাত। তাহলে পরিষ্কার হয়ে গেল। আর আপনি যদি প্রথম রাত্রে তাহাজ্জুদ পড়েন, শেষ রাত্রে যদি প্রথম রাত্রে তারাবি পড়েন, শেষ রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন, তাহলে কেমন হয়ে গেল? গোটা রাত্রি কি ইবাদত করার মতো হয়ে গেল না? গোটা রাত্রিতে ইবাদত করার নিয়ম হাদিসে আছে না, এই সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্ন করবেন কেন মক্কা মদিনায় যে চালু আছে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের মুখে ফেনা উঠে গেছে। এক শ্রেণীর মানুষ মক্কায় যা চালু আছে ওইটা করতে খুব উৎসাহী। মক্কা এবং মদিনা শরীয়তের দলিল নয়। আজ থেকে 86 বছর বয়সে আগে মক্কায় যে 4 মুসাল্লা ছিল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওটাকে আপনি করবেন আপনার মসজিদে? কেন মক্কায় চালু ছিল যেটা? এক। দ্বিতীয় বিষয় হলো মক্কায় 20 রাকাত চালু থাকলে এটা শুধু মুক্তাদিরা পড়বে না ইমামও পড়বে 20 রাকাত?
আপনি এরকম কোন প্রমাণ আছে যে ইমাম 10 রাকাত পড়লো ওই ইমাম পরে মুক্তাদি হিসাবে আরো 10 রাকাত পড়েছে? যে ইমাম পরে 10 রাকাত পড়বে ওই ইমাম কি আগে 10 রাকাত মুক্তাদি হিসাবে পড়েছে? কয় রাকাত পড়ে ইমাম? আপনি মুসল্লি, আপনি 20 রাকাত পড়ার জন্য বসে থাকেন, ইমাম তো বসে থাকে না। ওইটা মূলত জামাত হয় দুইটা। 20 রাকাতই যদি তারাবির সালাত হবে তো ইমামের উপরেও তো এটা। ইমাম কেন পড়ে না? ইমাম 10 রাকাত পড়ে কেন? কথাটা কি ক্লিয়ার হলো? ইমাম তো 20 রাকাত পড়ে না কখনো। আপনি বসে আছেন 20 রাকাত পড়ার জন্য। মূলত সুযোগ দিয়েছে 2 সালাত 2 জামাত পড়ানো। এরপরে এটা বলার না, মক্কা মসজিদের দলিল না। 20 রাকাতও যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, এখন চালু হয়েছে শেষ দশকে, আবার শেষ রাত্রিতে কিয়ামুল লাইল চালু করেছে। ওর কোনো দলিল আছে? এর তো কোনো দলিল নেই, ওটা চলবে না। মক্কায় সৌদি আরবের রাজতন্ত্র চালু আছে, যদিও বা গণতন্ত্র চাই ভালো, এরপরে ওটা ইসলামী তন্ত্র। এবার বলেন আমরা রাজতন্ত্র কায়েম করি। চিটাগাঙ্গে গিয়ে বলেছিলাম আমি যে ঠিক আছে আজকে 20 রাকাত পড়বো আপনার সাথে তারাবি, তবে শর্ত হলো মক্কা মদিনায় তারাবি 20 রাকাত যেভাবে পড়া হয় ওইভাবে পড়তে হবে। ইমাম বুকের উপরে হাত বাঁধে, আপনাকে বাঁধতে হবে। ইমাম জোরে আমিন বলে, আপনাকে বলতে হবে। রফল আযান ইমাম করে, আপনাকে রফল আযান করতে হবে। তখন তো চাকরি যে আউট হয়ে যাবে। চাকরি আউট হবে কেন? এখন আপনি শুধু রাকাতটা দেখতে গেলেন, রাকাত কিভাবে পড়া হয় সেটা দেখতে গেলেন না। মক্কা মদিনায় শুধু কি 20 রাকাত চালু আছে, আর কিছু চালু নাই? ওখানে তো 12 তাকবীর ঈদের সালাত হয়, আপনি 12 তাকবীরে পড়েন। ওখানে তো আধা সা ফেতরা দেওয়া হয় না, 1 সা ফেতরা দেওয়া হয়, 2.5 কেজি চাউল। মদিনা সাউনে যে দেওয়া হয়, আপনারা কেন ইরাকি সাউনে যে আধা সা ফেতরা দিচ্ছেন গোটা বাংলাদেশে কেন দিচ্ছেন? ওখানে 5টি রাত্রিতে কদর রাত্রি যাপন করা হয়, কিন্তু আপনি কেন শুধু 87 রাত্রির জন্য বসে থাকেন? এগুলো বলবে না, শুধু বলবে তারাবি কেন 20 রাকাত চালু আছে। আশা করি স্পষ্ট হয়েছে। আপনারা এই বিষয়ে খুব সুন্নাতের পক্ষে কঠোর অবস্থান করবেন। মুজাফফর বিন মহসিন কে, আর ডাক্তার জাকির নায়েক কে, ডক্টর গালিব কে, আর কোন মাদানি কি বললো সেটা দেখার প্রয়োজন নেই। এটাই বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কড়া হতে হবে। ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমার তো ভয় হচ্ছে আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে সবগুলো ধ্বংস করে দেওয়া হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর বলেছেন, ওমর বলেছে। আজকের ঘটনা তাই হয়েছে। আমি বলছি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারী হাদিস প্রথম খণ্ড 269 পৃষ্ঠা খুলেন, সহিহ মুসলিম 255 পৃষ্ঠা খুলেন, একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী রাত্রি সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। রমাজান কি, রমাজানের বাহিরে কি, এই নিয়ে এত প্রশ্ন। আর যখনই বলছি রাসূলের কথা, তখন বলছে কেন উমর যে পড়েছেন 20 রাকাত, এটা তো মিথ্যা কথা। সহিহ সনদে বর্ণিত হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাতের নির্দেশ দান করেছেন। মালিক মুওয়াত্তার প্রথম খণ্ড 115 পৃষ্ঠার হাদিস। সুতরাং এই নিয়ে আপনারা বিতর্ক করতে যাবেন না। আর বেশি আমল করে জাহান্নামে যাওয়ার দরকার নাই, কম আমল করে জান্নাতে যাওয়ার চেষ্টা করুন। তারপরে বলেন, কেউ আছেন মসজিদ থেকে 8 রাকাত বা 10 রাকাত পড়ার পর বের হয়ে আসেন, এটা কি ঠিক আছে না ওনারা 20 রাকাত পরেই বের হবে? যেখানে 20 রাকাত চালু আছে সুন্নাতের অনুসরণে 8 রাকাত পড়ে চলে আসবে, পরে 3 রাকাত বেতের পড়ে নিবে। জি, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ। বর্তমানে কিছু যে বড় বড় মৌলানা সাহেবের সাথে আওলাদে রাসূল বলা হয়, এটা কি ঠিক আছে? আর এই আরেকটা ঠিক আছে যে বলা হয় যে আশিকানে রাসূল, এই দুইটা। আর আরেকটা আমার প্রশ্ন যে শেয়ার বিজনেস কি হালাল কি হারাম? এটা তাহলে 3টা প্রশ্ন। আওলাদে রাসূল বলা একটা, আর আশেকে রাসূল, এই দুইটা পাশাপাশি। মানে রাসূলের সুন্নাতকে জবাই করার জন্য এগুলো একটা নাম। এই যে পীর সাহেবরা এই নামটা গ্রহণ করেছে, এরা খেলাফত পেয়েছে নাকি, রাসূলের পরে অমুক, তারপরে তমুক, তারপরে তমুক, এই নামগুলো বলা শিরকি কাজ। এগুলো এর একটা মতবাদ তৈরি হয়েছে। এই মতবাদগুলোকে আপনারা ছুড়ে ফেলে দিবেন। শেয়ার বাজার
বর্তমানে যারা ইন্টারন্যাশনাল শেয়ার বাজার চলছে এটা হারাম, এটা চলবে না। যদি আপনি নিশ্চিত হন এই শেয়ার বাজার ব্যক্তিভিত্তিক, যেটা 4-5 জন মিলে বন্ধুরা যে শেয়ার করে আপনি ব্যবসা করছেন, এটা করেন, আপত্তি নেই। তবে ইন্টারন্যাশনাল শেয়ার বাজার একটা প্রতারণা, একটা ধোঁকা, যে এটা কিছুদিন আগে আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এখন কোনো ব্যক্তি শেয়ার বাজারের সাথে জড়িত থাকবেন না, কারণ এটা একটা প্রতারণা এবং ধোঁকা, সুদে জরাজীর্ণ, আর সুদ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম শেখ, মহিলাদের কাছ থেকে প্রশ্ন আসছে, মহিলারা ইতিকাফ কিভাবে করবেন, ঘরে করবেন না কিভাবে করবেন? মহিলারা মসজিদে ইতিকাফ করবে, ঘরে ইতিকাফ করার কোনো বিধান নেই। জামে মসজিদে ইতিকাফ করবে এক সাইডে, এটা গোটা বিশ্বে বহু জায়গায় চালু আছে, কিন্তু বাড়িতে ইতিকাফ করার কোনো বিধান শরীয়তে নেই। ওখানে শব্দ আছে ফি মসজিদিন জামে, অর্থাৎ জামে মসজিদে ইতিকাফ হবে। এটা আবু দাউদের হাদিস কিতাবুস সিয়ামের মধ্যে আসছে, ইতিকাফ অনুচ্ছেদে। আমার প্রশ্ন হলো, আমাদের সমাজে যে কদম বসি করার যে নিয়মটা, সালাম, খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এই ব্যাপারে আরেকটা বিষয় আছে যে ধরেন মাপ চায় পায়ে ধরে, মানে আমাদের সমাজে প্রচলিত আছে, এই বিষয়টা আর কি জানতে চাই। হ্যাঁ, দুইটা বিষয়। কদম বুচি, যেটা আপনি বিয়ে করে নিয়ে আসার পরে বৌমা যদি শাশুড়ির কদম বুচি না করে, তাহলে ও বউটা বেয়াদব, তাই না? ও বউটাই হলো ভালো বউ, ও স্ত্রী ভালো। পীর সাহেবরা এই বুদ্ধিটা শিখা দিয়েছে। আর একটা হাদিস পেশ করে, জাহিলি যুগে এই নীতিটা ছিল, যে এই জাহিলি যুগের নীতিটা পীর ফকিররা গ্রহণ করেছে। আর এই মর্মে একটা হাদিসও বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে, কিতাবুল আদবের মধ্যে। আমি এটা জানিয়ে দিলাম, হাদিস নাম্বারটা আমার স্মরণ নেই। ওখানে বর্ণিত হয়েছে 2টা হাদিস। এই 2টা হাদিসে কিন্তু জয়ীফ হাদিস। আপনারা কোন পীর বা ফকির সাহেব বলে দিতে পারে তো তো হাদিসে আছে আল্লাহ নবীর পায়ে চুম্বন করেছে, সুতরাং এটা জায়েজ তো, যে না। একদিক থেকে ওইটা হলো জাহিলি যুগের নীতি, দ্বিতীয়ত হাদিস যেটা কি জয়ীফ, এটা চলবে না। আর একটি পায়ে ধরে ক্ষমা চাওয়া, এটা বাংলাদেশের সুন্নাত। এটা মানে মানুষ যে কোনো কাজ করতে গিয়ে অপরাধ করলে যে যতটা অপরাধ করে তার তত, অপরাধ যদি একটু ভালো হয় তাহলে হাত ধরবে, আর যদি অপরাধ খুবই খারাপ হয় সঙ্গে সঙ্গে কি ধরে, পা ধরে। এ সুন্নাতে বাংলাদেশি এটা, হ্যাঁ, এটা ঠিক নয়। যেটা শাস্তি সেটা হওয়া উচিত। আর এটা থেকেই কদম বুচির সুন্নাত যেন চালু না হয়। বলেন। রাসূল সাল্লামের মৃত্যুর প্রায় 3 দিন 3 রাত থাকে দাফন করা নিয়ে অনেক সাহাবীদের মধ্যে ইখতিলাফ হচ্ছিল। তারপর সবার ঐক্যমতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করার পরে তাকে দাফন করা হয়। তো এই হাদিসের ভিত্তিতে অনেকে বলে থাকেন যে 3 দিন 3 রাতের ভিতরে খলিফা নির্বাচন হচ্ছে ফরজে কিফায়া, আর 3 দিন 3 রাতের পরে সবার জন্য ফরজে আইন হয়ে যায়। এই মাসলা ঠিক কিনা? জি না, এই মাসলা ঠিক নয়, এটা নতুন কথা। আসলে ফরজে কিফায়া নয়, 3 দিন দেরি করতে হবে এমনটা না। দেরিটা হয়েছিল কেন? মূলত যুদ্ধে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে নেতৃত্ব বানায়, কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরে এই খবরটা চলে আসলো। আর যুদ্ধটা ছিল রোমানদের সাথে। এই যদি সৈন্যবাহিনী ফেরত আসে, তাহলে রাসূলের মৃত্যুতে সবাই মুমূর্ষ অবস্থায় আছে, ব্যথিত, ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই সময় খলিফা নির্বাচন করতে দেরি হয়ে যায়। যদি খলিফা নির্বাচন হয়ে যায় সঙ্গে সঙ্গে, তাহলে সঙ্গে সঙ্গেই দাফন করতে হবে আগের খলিফাকে, তাতে কোনো সমস্যা নেই, এটা কোনো শর্ত না। আর একটা বিষয় ছিল, কোন জায়গায় আল্লাহ রাসূলকে দাফন করা হবে এই নিয়ে মতনৈক্য সৃষ্টি হয়েছিল। তাহলে 3টা জিনিস আসলো। 1 নম্বর খলিফা, 2 নম্বর অস্থিরতা, যে আমাদের উপরে এই অবস্থায় রোমানরা আক্রমণ করে কিনা, এই ভয়ের কারণে তারা প্রস্তুতি নিচ্ছিলেন এক জায়গাতে সৈন্যদের নিয়ে, আর এক জায়গায় খলিফা নির্বাচন করছিলেন, এই জন্য দেরি হয়েছে। মৌলিক 3টে কারণ। আর জানা কবর কোথায় দিবে, তাকে দাফন কোথায় করা হবে, এই নিয়ে সাহাবীদের মধ্যে কিছু মতনৈক্য সৃষ্টি হয়েছিল। আর এই জন্য যে ফরজে কিফায়া এটা করা
এমনটি নয়। হচ্ছে যে যৌতুকের সংজ্ঞাটা একটু সংক্ষেপে বলবেন দয়া করে। আর যদি শ্বশুরবাড়ি থেকে স্বেচ্ছায় কিছু দেয় সেটা নেওয়া যাবে কিনা? কেননা আমি শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ের বিবাহে আলী রাদিয়াল্লাহু আনহার বাড়িতে কিছু দিয়েছিলেন। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মহারানা বাকি রাখার কোনো সহি দলিল আছে কিনা দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। যৌতুক নিজের ইচ্ছায় যেটা ভিক্ষা চাওয়া হয় শ্বশুরের কাছে, এর নাম হলো যৌতুক। এরকে ইংরেজিতে এখন বলছে ডিমান্ড। এটা আমরা যৌতুকের মরণ কৌতুক অনেক কথাই শুনি, যৌতুক হারাম, যৌতুক নিবেন না, যৌতুককে না বলি। যৌতুকের ব্যাপারে হয়তো আর বোঝানোর প্রয়োজন নেই। যৌতুক হারাম, এতে কোনো সন্দেহ নেই, এটাও ঠিক। হ্যাঁ, শ্বশুরের পক্ষ থেকে যদি দেওয়া হয় তাহলে গ্রহণ করা যাবে কিনা, এটা দুই ধরনের। এক ধরনের হলো যে শ্বশুর আপনাকে দিল একটা মোটরসাইকেল, একটা ফ্রিজ, তারপরে 24 ইঞ্চি 32 ইঞ্চি টিভি, তারপরে ঘরের খাট তৈরি করে দিল। আপনি বললেন এটা আমাকে শ্বশুর ইচ্ছাই দিয়েছে, কিন্তু আপনার শ্বশুর যদি ভিক্ষা করে খায়, ভাত পায় না, যে আপনার শ্বশুর এমনি দেয়নি, আপনার শ্বশুর ভিক্ষা করে খায়, নিঃসন্দেহে এগুলো দিয়েছে গোপন কোন চুক্তির কারণে। দুই, হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে তার স্বেচ্ছায়, সাধ্যের বাহিরে নয়, যদি দেয় আপনাকে সেটা গ্রহণ করতে পারেন, সেটা আপনি বুঝতে পারবেন। এখন নিলে ডিমান্ড বলবে, যার কারণে বিয়ের অনেক পরে, আগে চুক্তি আছে কিছু, সেগুলো দেওয়া হয়, এটা হারাম। কাল কিয়ামতের মাঠে শ্বশুর বাবাকে এই পুরোটাই বুঝিয়ে দেওয়া লাগবে, তারপরে জান্নাত জাহান্নামের আলোচনা। আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু দিয়েছিলেন, এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। শেষ কথা, মহারানা বাকি রাখা যায় কিনা? জি, মহারানা বাকি রাখা যায়। ওই হাদিসের মধ্যে দলিল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসটা সহিহ বুখারীর কিতাবুন নিকার শুরুতেই আছে, দেখবেন বিবাহ অধ্যায়ের, ওখানে উল্লেখ করা হচ্ছে যে তুমি অন্তত একটি লোহার আংটি নিয়ে এসো। লোহার আংটি পাওয়া গেল না, তখন বললেন ঠিক আছে, তুমি কোরআন তেলাওয়াত জানলে এই এই সূরা তাকে শিক্ষা দিও। তখন তো আর শিক্ষা দিলেন না, এটা বাকি থেকে গেল। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে মহারানা সাময়িক বাকি রাখা যায়, তবে বাসর রাত্রিতে মাপ চাওয়া একটা জঘন্যতম অপরাধ, এখানে মাপ হবে না, এটা মাপ হবে না, এটা আদায় করতেই হবে। আশা করি পরিষ্কার হয়েছে জিনিসটা। শেখ প্রশ্ন আসছে মিলাদ নিয়ে, যে মিলাদ কেউ কেউ দাঁড়িয়ে পড়ে, কেউ কেউ বসে পড়ে, কোনটা সঠিক? মিলাদ মানে মদ এক নিঃশ্বাসে খাবে না একবারে খাবে, কোনটা জায়েজ? মিলাদিস শরীয়তে ভিত্তি নেই, ঠিক আছে? এটা বসে পড়া দাঁড়িয়ে পড়া একই সমান, বেদাতি নীতি। এটা এই কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে, এটা বর্জন করতে হবে। এটা 604 হিজরিতে কিংবা 625 হিজরিতে এটা বাগদাদে চালু করেছে এক বেয়াদব, এটাই চলছে। আশা করি এই ভ্রান্ত নীতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কি বলেন? আসসালামু আলাইকুম। জুমার সালাত কয় রাকাত পড়তে হবে এবং কিভাবে করতে হবে, এটা প্রশ্নের উত্তর। আলহামদুলিল্লাহ, জুমার তো ফরজ হলো 2 রাকাত। আগে যখন মসজিদে আসবেন তখন থেকে ইমাম খুতবা দেওয়া পর্যন্ত, খুতবা দেওয়ার আগ পর্যন্ত একটানা যত রাকাত পারেন তত রাকাত পড়বেন। আপনার সালাত সম্পর্কে বেশি প্রশ্ন করছেন, আসলে একটু বলে দিই। আর জুমার পরে 4 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত, 2 রাকাত করে, বাড়িতে পড়লে 2 রাকাত। এটা হলো জুমার সালাত। প্রচলিত আছে কবলাল জুমার বাদাল জুমার, এই হাদিসটা মুনকার, ইবনে মাজাতে আসছে, এই হাদিস চলবে না, গ্রহণযোগ্য নয়। বুঝতে পারলেন হয়তোবা? জুমার দিন যখনই মসজিদে আসেন তখন থেকে নিয়ে একেবারে খুতবার আগ পর্যন্ত যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারবেন। এই সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল জুমার মধ্যে আছে, সহিহ
মিশকাতের মধ্যে, বাংলা মিশকাতের মধ্যে খুঁজবে 3 নম্বর খণ্ডের মধ্যে জুমার অধ্যায়ে এই হাদিসগুলো পরস্পর আসছে। তাহলে বোঝা গেল যত ইচ্ছা তত সালাত পড়া যাবে। আর জুমার পরে মাত্র পড়বেন 4 রাকাত, কিন্তু কবলাল জুমার বাদাল জুমা যেটা চালু আছে সেটা চলবে না। খুতবা চলাকালীন কোন ব্যক্তি যদি মসজিদে আছে তাহলে যেহেতু সময় পাচ্ছে না, মাত্র 2 রাকাত পড়ে বসে পড়বে, সংক্ষিপ্ত 2 রাকাত। এই হাদিসটা সহিহ মুসলিম আসছে 287 পৃষ্ঠা। আমাদের দেশে নিয়ম আছে খুতবা শোনা ওয়াজিব, সুতরাং সুন্নাত পড়া যাবে না। এটা হলো বেদাতি নীতি, একটা চলবে না, সুন্নাত পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন আর একজন সাহাবী সালাত আদায় করেছেন, সুতরাং রাসূলের খুতবার নীতি বিরোধী হয়নি, আর আমার দেশের খুতবার বিরোধী হয় সালাত আদায় করলে, এটা দুঃখজনক। আচ্ছা, এই মর্মে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আমি আপনাদের এই সালাত সংক্রান্ত প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্যই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত এই বইটা অনেক পরিশ্রম করে আপনাদের সামনে উপহার দিয়েছি। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, শুধু ঈদ আর তারাবি এই 2টা যেহেতু আলাদা আমার বই আছে, এই 2টা বাদ দিয়ে যত সালাত ফরজ নফল সুন্নাত সহ জুমা জানাজা সবগুলো তারাবি বাদ দিয়ে ও অন্তর্ভুক্ত করেছি। কোনগুলো জাল হাদিসের ভিত্তিতে সেগুলো উল্লেখ করেছে, কোনগুলো সহিহ, আর কে কিভাবে সালাতের 12টা বাজিয়েছে সেটাও আপনাদের সামনে উন্মুক্ত করেছি। মানে বাংলাদেশে যত সালাত শিক্ষা বই আছে অধিকাংশই নিজে পড়ে বিশ্লেষণ করে আমি উল্লেখ করে মানুষকে স্পষ্ট ভাষায় মানে জানিয়ে দিতে চেয়েছি যে বাংলাদেশে কি পরিমাণ জাল সালাতের প্রভাব রয়েছে। আশা করি বইটি নিজে পড়বেন, আর যদি সাদাকে জারে হিসাবে কাউকে দিতে চান 2 কপি কিনে সাদকা হিসাবে তাকে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ এই বইটা ঢাকায় প্রভাবটা বেশি বিস্তার করেছে এবং চিটাগাং শহরে। ঢাকাতে হয়েছে এমনটাই, অনেক ভাই তারা কপিটা কেউ 200 কপি 300 কপি নিয়ে এমন ভাবে বিতরণ করেছে, রমাজান মাসেই বিভিন্ন মসজিদের ইমাম বিরক্ত হয়ে একই দিনে প্রায় 15টি মসজিদে একটা বই সম্পর্কে আলোচনা হয়েছে, বিরুদ্ধে আলোচনা হয়েছে। মানে শিক্ষিত মানুষ জাল কোনটা জয়ীব কোনটা বুঝতে পেরেছে, পারার কারণে আলহামদুলিল্লাহ সঠিক পথ পেয়েছে। ইমামকে যে উনি বেতন দেন, ইমামকে বলছেন এই বইয়ে যা লেখা আছে উনি সালাত আদায় করেন, নাহলে বেতন বন্ধ করে দিব। ইমামের অবস্থা খারাপ হয়ে গেছে। তা আপনাদের অনুরোধ করব, অনেক ভাই হয়তো জানবে না, আপনারা যারা জানলেন, যাদের কাছে সাদকা করার আছে এই দাওয়াতি কাজটা করার চেষ্টা করবেন। এই সিলেট শহরে বেদাতি সালাতের অভাব নেই। যদি একজন ব্যক্তি সহিহ হাদিস মোতাবেক সালাত শুরু করে, ও জীবনে যতদিন রাসূলের তরিকায় সালাত আদায় করে নেকি পাবে, যত নেকি পাবে, আপনার আমলনামায় তত নেকি লিপিবদ্ধ করা হবে। আপনার চেষ্টা করবেন। জি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আহমদ রাহিম মজুমদার। আমার কোয়েশ্চনটা হচ্ছে, মানে বলা হয় যে পশ্চিম দিকে পা দিয়ে বসা কিংবা শুইলে এটা কবিরা গুনাহ, অন্যদিকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা কাবা ঘরের উপরে উঠে আযান দিয়েছেন, এই দুইটা কিভাবে সত্যি কি কথা বলে? এটা হলো যেটা আগে বললেন, কাবা ঘরের দিকে পা রাখা আর পা রেখে বসা, এটা কাবিরা গুনাহ। এটা ওদের অজ্ঞতা, এটা ওরা জানে না। কাবা ঘরের উপরে পা দেওয়া নেওয়া শুধু, যদি মানে কাবা ঘরের মাথার উপরে উঠা যায় তাহলে কাবা ঘরের রীতির খেলাফ হয় না, কারণ পাথরের কোনো মূল্য নেই। পাথরে যদি মূল্য থাকতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন না যে তুমি কাবা ঘরের মাথার উপরে উঠে আযান দাও, তাহলে সম্মান থাকলো কোথায়? এখানে হিন্দুদের সাথে মুসলমানদের এটাই পার্থক্য। হিন্দুরা পাথরের পূজা করে, কিন্তু মুসলিমরা কাবা একটা মানে কাবাকে অনুসরণ করতে হবে তাই করে, কাবার পাথরের কোনো মূল্য নেই। হিন্দুরা মূর্তির মাথার উপরে দাঁড়িয়ে ইবাদত করতে পারবে না, কিন্তু মুসলিমরা কাবা ঘরের মাথার উপরে দাঁড়িয়ে ইবাদত করতে পারে। সুতরাং এই পশ্চিম দিকে পা রেখে ঘুমালে কাবেরা গুনাহ, এটা বাংলাদেশের আলেমদের রচিত করা সুন্নাত, এটা ঠিক নয়। এখানে একটা এতটুকু বিধান আছে, কাবা ঘরের দিকে মুখ করে বা পিছন করে পেশাব পায়খানা করা যাবে না। জি, বিশেষ প্রশ্ন আছে, আজকাল অনেকে সহজে একে অন্যকে নাস্তিক বলে, এটা কি ঠিক আছে নাস্তিক বলা? না, ওই ব্যক্তি সম্পর্কে পুরোটা না জেনে কোনো ব্যক্তিকে নাস্তিক বলা যাবে না, এটা ঠিক না।
যদি আমি জানতে পারি যে ওই ব্যক্তি আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আল্লাহকে এবং রসুলকে গালি দিয়ে থাকে, ওই ব্যক্তিকে নাস্তিক বলা যাবে। আমাদের দেশে প্রচলিত ফজরের নামাজ 4 রাকাত অথবা জোহরের নামাজ 12 রাকাত অথবা মাগরিবের নামাজ 7 রাকাত করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এটা কি ঠিক আছে? ও না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ফরজের সালাতের রাকাত হলো 17 রাকাত। যদি সে মুকিম হয়, মুসাফির হইলে আর কমে যাবে যে ওটা, এটা বলার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন ফজর সালাত 2 রাকাত, আগে 2 রাকাত সুন্নাত। জহর সালাত ফরজ 4 রাকাত, আগে হলো সুন্নাত 4 রাকাত, পরে 2 রাকাত, এইভাবে বলা যেতে পারে। আশা করি পরিষ্কার হয়েছে। জি, আমার একটা প্রশ্ন ছিল, মানে স্বপ্ন নিয়ে আর কি, মহাসাম কি মানুষকে স্বপ্নে আসতে পারে কিংবা দেখাতে পারে? যেমন ফাদাইলে মেলে আছে, যেমন অনেক বুজুর্গ স্বপ্নে বিভিন্ন জিনিস পাচ্ছেন, কিংবা আছে যেমন স্বপ্নে তিনি জান্নাত গেছেন, ওনার মা কাকি জাহান্নামে আছেন, উনি 70,000 বার দোয়া করছেন, তারপর উনি জান্নাতে চলে আসেন, এইরকম আর কি স্বপ্ন নিয়ে। কিংবা কোনো বুজুর্গ কি স্বপ্ন নিয়ে এভাবে করতে পারেন যে আমি শুনছি আর কি, খবরটা ওনার নদীতে আর কি বেঁধে চলে যাচ্ছিল, তো উনি স্বপ্নে আর কি বলেছেন যে খবরটা আকার বাঁধানোর জন্য। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারে, আর যে আল্লাহর নবীকে দেখবে ওই ব্যক্তি প্রকৃত অর্থে রাসূলকে স্বপ্নে দেখবে, এটা সহিহ হাদিস। শয়তান রাসূলের রূপ ধারণ করতে পারে না। কিন্তু স্বপ্ন দেখে অবাস্তব কিছু বলা, এটা নেহায়েত অন্যায়। আর স্বপ্নের কোনো কথা ধর্ম হতে পারে না, এটা মনে রাখবেন। ধর্মের দরজা বন্ধ হয়ে গেছে ওহী নাজিলের পরে, কিন্তু কেউ এসে বলতে পারে না যে স্বপ্নে আমাকে এটা আল্লাহ নবী করতে বলেছেন, তাহলে বুঝতে হবে ওটা মিথ্যা স্বপ্ন। যেমন এই যে ফাজাইলে হজ্জের, আপনি উর্দু বইয়ের 128 পৃষ্ঠায়, 29 পৃষ্ঠায়, 30 পৃষ্ঠায়, 31 পৃষ্ঠায় কিছু ঘটনা পাবেন যে একজন ব্যক্তি শুয়ে আছে, তখন বলছে যে কি ব্যাপার, উপস্থিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আলী। বলছেন যে আমার ক্ষুধা লেগেছে, আল্লাহর নবী আমাকে খেতে দেন। তাই আল্লাহর নবী একটা রুটি দিলেন। তো ওই লোক বলছে আমি রুটি খাচ্ছিলাম, ইতিমধ্যে জাগ্রত হয়েছে, দেখছি আমার হাতে এখনো আধখান রুটি আছেই। আল্লাহর নবী রুটি দিলেন, তাহলে এটা আল্লাহর নবী পারবেন না মরার পরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা করার শক্তি নেই, এটা মিথ্যা স্বপ্ন। অসংখ্য মিথ্যা স্বপ্ন পীর ফকিররা বানিয়ে মিথ্যা সিরিজ তৈরি করেছে, এইগুলো ঠিক নয়। আর আরেকটা বিষয় বললাম, স্বপ্নে কেউ কোনো জিনিস দেখলে, আমি আমার বাবাকে স্বপ্ন দেখলাম যে মারা গেছে বাবা, তো খুব কবরে কষ্টে আছে, কি করতে হবে? তাহলে সাদকা করতে হবে, এটা ঠিক নয়। স্বপ্নে দেখে কখনো কোনো বিধান নাজিল হয় না, বিধান কার্যকরও হয় না, এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি সাজিদুল আলম, ছাত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আজকে যেভাবে জানাজার সালাত করি বা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা তো পাই না যে উনার সালাতটা এইভাবে জামাতে পড়া হয়েছে কিনা, না হলে কেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যদি কেউ যদি স্ত্রীকে নিয়ে সালাত করে বা মাহরাম মহিলাকে নিয়ে জামাত পড়তে চায়, তাহলে কে কোথায় দাঁড়াবে অবস্থানটা? পরের প্রশ্নটা, স্ত্রীকে নিয়ে কেউ যদি সালাত করে জামাত, তাহলে সে মানে কোথায় দাঁড়াবে আর কি, বা গায়রে মাহরাম মহিলাকে নিয়ে? আর প্রথমটা হচ্ছে জানাজা সালাত। প্রথম প্রশ্ন হলো জানাজা সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া হয়নি, কিন্তু আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যর জানাজা কিভাবে পড়েছেন, ওইভাবে পড়বো। আল্লাহ রাসূল তো কারো জানাজা সালাত পড়েছেন, যেভাবে পড়েছেন ওইভাবে পড়বো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ঘরে লাশ ছিল, 10 জন 10 জন করে জানাজা পড়েছেন। এই জন্য কারণটা উল্লেখ করা নেই, তবে এটাই বর্ণিত হয়েছে যে তখনও খলিফা নির্বাচিত হয়নি এবং স্থিতিশীল হয়নি, যা আর একবারে সবার জানাজা সম্ভব নয়। 10 জন করে ঢুকেছে, একসঙ্গে জানাজা পড়ে চলে এসেছে, এটাই আসছে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, স্ত্রীর সঙ্গে জামাত করা যাবে, তবে স্ত্রী দাঁড়াবে পিছনে, অথবা স্বামী থেকে একটু পিছনে দাঁড়াবে, একসঙ্গে দাঁড়াতে পারবে না।
জি, আসসালামু আলাইকুম। আমি ওই যে মহারানা সম্বন্ধীয় যে হাদিসটা বললেন, তো ওইটার প্রেক্ষাপটটা বলতে চাচ্ছি আর কি, আবার রিপিটেডলি আমার এখানে একটু মানে কৌতূহল যাচ্ছে আর কি। ওই হাদিসে আমরা যদি মহারানার বিষয়টা দেখি, যে মহারানা আসলে বেসিক্যালি হবে স্থাবর সম্পত্তি, এটা ঠিক কিনা? যে স্থাবর সম্পত্তি হবে মহারানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে স্থাবর সম্পত্তি খোঁজার জন্য শেষ পর্যন্ত আংটি পর্যন্ত খুঁজলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিন্তু বাকি রাখার সুযোগ দিলেন না। পারতেন কিন্তু এখানে যে তুমি ভবিষ্যতে একটা আংটি দিয়ে দিও, স্থাবর সম্পত্তি কিন্তু বাকি রাখেন নাই। যখন দেখলেন তাৎক্ষণিকভাবে ওনার স্থাবর সম্পত্তি নাই, তখনই কোরআনের আয়াত শিক্ষার নির্দেশ দিলেন। তাইলে কি স্থাবর সম্পত্তি মহারানা সেটেল হওয়ার পর এটা কি বাকি রাখা যাবে কি? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। আমার প্রশ্নের উত্তর এটা ছুটে গেছিল, এটা আমি নিজে অন্য জায়গায় বলেছি, কিন্তু আপনি মনে করে আল্লাহ আপনার যাজায় খায়র দান করুক। একটা কথা মাঝে ছুটে গেছে, যদি সামর্থ্য থাকে কোনো ব্যক্তি মোহরা দেওয়ার, তো মোহর যতটুকু সম্ভব ততটুকু দিয়েই বিয়ে করবে। এখন যে ট্র্যাডিশন চালু আছে 5 লাখ টাকা মোহর বাঁধবে, এই ট্র্যাডিশনটা ঠিক নয়। ওই ব্যক্তির মহারণা দাবি করবে মেয়ে পক্ষ, তবে কত টাকা দাবি করবে এটা নয়, যতটুকু সম্ভব সে মহারণা দিয়ে বিয়ে করবে। আর এটা মনে করে বেশি মহারণা ধরলে দিতে পারবে না, বউকে তালাকও দিতে পারবে না, এটার মিথ্যা কৌশল একটা। কিন্তু এরপরেও তো 10 লাখ টাকার মহারণা দেওয়ার পরে তো বউ তালাক হয়ে যাচ্ছে, হচ্ছে না? তকদির উপরে ছেড়ে দেন আপনি, ওই ছেলে যতটুকু সামর্থ্য ততটুকু মহারণা দিবে। জি, মাথার চুল কতটুকু পর্যন্ত রাখা সুন্নাত? এটা সুন্নাতে সুনানুল জাওয়ায়েদের অন্তর্ভুক্ত। চুল রাখাটা 3 ধরনের চুল রাখতেন, একটা লিম্মা, জিম্মা, অফরা। ছোট কামানোটা সুন্নাত নয়। এক শ্রেণীর মুরব্বী কিন্তু চুল কামায় রাখে, আর খুব ছোট ছোট করে রাখে। এইটা কিন্তু একটা জাল হাদিসের রীতি, একটা এই মুরব্বীরা এই কাজটা করে, এটা করবেন না। চুল ছোট রাখা যায়, একটু বড় এবং ঘাড় পর্যন্ত রাখা যায়, এর চেয়ে বড় রাখা যাবে না। আর চুল ঝুঁটি দিয়ে অনেকে রাখে, এটা জাহিলি যুগে ছিল, এটা অপছন্দীয়, রাখবেন না। বরং চুলটাকে স্বাভাবিক রাখাটাই উত্তম। যে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার চুলে মাছি যেন না পড়ে। মাছি পড়া, চুল যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, পরিষ্কার যদি না থাকে, তাহলে চুল বেশি বড় থাকলে নিঃসন্দেহে এরকম হবে। স্বাভাবিক রাখাটা ভালো। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটি হচ্ছে দোয়া সম্পর্কিত। আমাদের দেশে প্রায় 99 মসজিদে দোয়া করা হয়, ফরজ নামাজের পরে শুধু আল্লাহু আকবার বলে মুখটা মুছে শেষ হয়ে যায়। আসলে এই দোয়াটা কি পুরা সঠিক কিনা? ওই ফরজ সালাতের পরে যে দোয়া সিস্টেম চালু আছে, এটারই কোনো ভিত্তি নেই। এরপরে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মুখ মাসা করা হয়, এটাও ঠিক না। মুখ মাসা করার যে দলিলটা আছে আবু দাউদের মধ্যে, এই হাদিসটা জয়ীফ, এটা ঠিক নয়। এই মর্মে একটা বই আছে আমারই লেখা, বিস্তারিত আলোচনা আছে, শারীরিক মানদণ্ডে মুনাজাত। এই বইটা পড়ার চেষ্টা করবেন, তাহলে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আল্লাহ নবীকে এই দোয়া করতে বলেছিলেন, হ্যাঁ নবী আপনি এই দোয়া করুন যে আপনাকে আমি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করি। মাকামে মাহমুদের অর্থ আমরা শুনেছি যে রাষ্ট্রক্ষমতা। ভাই একটা নতুন প্রশ্ন করলেন, যে আমি কোনোদিন শুনেও নি, কেউ আমাকে প্রশ্ন করে। মাকামে মাহমুদ অর্থ রাষ্ট্র ক্ষমতা নয়, ওয়াহিয়া শাফাআত, এটা হলো শাফাআত। তিরমিজি খুলুন 2য় খণ্ডের 195 পৃষ্ঠা খুলুন, ওয়াহিয়া শাফাআত। মাকামে মাহমুদ হলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে আল্লাহ শাফাআতের মর্যাদা দিবেন, এটাই হলো মাকামে মাহমুদ। রাষ্ট্র ক্ষমতাটা ভুল অর্থ। হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন, সেটা হলো আল্লাহ নবী মেরাজের রাত্রিতে রাষ্ট্র কায়েমে 14 দফা মূলনীতি নিয়ে এসেছিলেন, এটা কথা মিথ্যা কথা, যেটা বক্তার আলোচনা করে থাকে, এটা ঠিক নাই। তো ঠিক আছে, আজকের মতো প্রশ্ন উত্তর শেষ করি। প্রশ্ন আছে এই আপনার আলোচনা সংক্রান্ত। উনি যে প্রশ্নটা করছেন, আমার মনে হয় যে উনি বলতে চাচ্ছেন এটা যে কোরআন কারীমের একটা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই আয়াত দ্বারা অনেকেই বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন,
তো আপনারা অনেকেই বলেন যে রাষ্ট্র ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না, কিন্তু এই আয়াত দ্বারা অনেকে বলতে চান যে রাসূল রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, সুলতান নাসিরা চেয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে সুলতান শব্দের অর্থ তো রাষ্ট্র ক্ষমতা না। এটা আসলে আয়াতের অর্থ নিজের মতো করে করা যাবে না। আয়াতের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম কি বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। যেন মাকামে মাহমুদের কথা যেটা বলছেন, এর অর্থ এটা না। মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাচ্ছেন, যে সাহায্য দাও টিকে থাকার সাহায্য দাও, এমন যেমন আল্লাহুম্মা জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়া জাআলনা মিন লাদুনকা নাসীরা। এটার অর্থ ওই রাষ্ট্র ক্ষমতা নয়। মানে রাষ্ট্র ক্ষমতাকে জায়েজ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, এটা একটা প্রক্রিয়া। জি বলেন। যে শাসক কাফেরদের মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে কিনা? যে নাওয়াকিজুল ঈমানের মধ্যে একটা আছে। হ্যাঁ, ওই যে বলেছি অস্ত্র ধারণ করা এবং মানে বিদ্রোহ করা একই জিনিস। বিদ্রোহ করা যাবে যদি আপনি সক্ষম হন। এর আগের আলোচনা আমার চলে গেছে। যদি সক্ষম হন তবে করতে পারেন, কিন্তু এই কাজটা করে যেটা অক্ষম আপনি সক্ষম নন করতে গিয়ে যদি আরো যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে করা যাবে না, এটা শর্ত। জি বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আর যদি কোনো শাসক স্পষ্ট কুফরিতে লিপ্ত হয় এবং তা আলেমরা শনাক্ত করেন এবং সেই শাসক আবার নিজেদের মুসলিমও বলে দাবি করে, আবার কুফরিও করে, তবে তার বিরুদ্ধে মুসলমানরা অস্ত্র ধারণ করবে কি না? এক্ষেত্রে সামর্থ্য না থাকলে আমরা সামর্থ্যের জন্য কি করতে পারি? ভালো কথা, আলহামদুলিল্লাহ। কোন মুসলিম ব্যক্তি যদি এমনটা করে তাহলে তার জন্য দুইটা জিনিস, আল কুফর দুনা কুফরিন, আল কুফরু কুফরান। কুফর হলো দুই প্রকারের। একজন ব্যক্তি সে আল্লাহকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এবং নিজে ইসলামকে বিশ্বাস করে, কিন্তু পরিবেশের কারণে নিজে সেটা বাস্তবায়ন করে না, তাহলে আকীদাগত ভাবে সে কুফরি করে না, কাফের নয়। আর সে আমলগত দিক থেকে সে কি কুফরি করছে, তাহলে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। যেমন সাহাবায়ে কেরাম ফতোয়া দেননি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। হাজ্জাজ বিন ইউসুফ এত অন্যায় করেছে, তাবি ব্যক্তি আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করলো, কিন্তু কোন সাহাবী দেখেন কাফের ফতোয়া দেননি। যেমন আজকের যুগের অনেক ভাই আমাদের শাসকদেরকে ডাইরেক্ট কাফের ফতোয়া দিচ্ছে, এটা ঠিক নয়। কাফের ফতোয়া দেওয়ার শর্ত আছে, ওই শর্তে। আরেক ভাই গত পরশুদিন আমাকে লক্ষ্য করে বলছেন যে আমি একটু লক্ষ্য করে দেখছি, সে জেনারেল শিক্ষিত, তিনি বলছেন যে সৌদি আরবের বিদ্বানগণ তারা জিহাদকে এড়িয়ে চলছেন, জাকির নায়কও জিহাদকে এড়িয়ে চলছেন, বিলাল ফিলিপসও তাই করছেন, তৌফিক চৌধুরী তাই করছেন। আপনার বক্তব্য আমি স্পষ্ট হতে চাই যে আসলে আপনিও কি জিহাদকে এড়িয়ে যাচ্ছেন? আমি বললাম যে আমার এত এলেম নেই যে সৌদি আরবের শায়েখ বড় বড় সালাফি বিদ্বানগণ যদি জিহাদকে এড়িয়ে যান আপনার কথায়, তাহলে নিঃসন্দেহে এক্ষেত্রে আমিও তো জিহাদকে এড়িয়ে যাব, আমার অত এলেম নেই। মানে আপনার এত এলেম কেন যে আপনার কাছে তাদের এলেমকে মনে হচ্ছে জিহাদকে এড়িয়ে যাচ্ছেন, তাহলে আপনি এলেমটা অর্জন করেন কোথায় থেকে? মানে তাদের আকীদা ভ্রষ্ট আর তার আকীদা হলো সত্য, এটা তো ঠিক নয়। মানে তার বুঝটাই হয়ে গেছে কোরআন এবং সুন্নাহর উল্টা। আশা করি এই বিষয়টা আপনি বুঝে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় দেওয়ার কারণে এবং কষ্টটা স্বীকার করার কারণে। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তুমি আমাদেরকে এই সময়টুকু জান্নাতুল ফেরদাউসের পাত্র হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।